আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ্য করে শুক্রিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই। সেই সাথে জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম সহ তার যত অনুসারী সাহাবা একরাম রদওয়ানুল্লাহ তাআলা আলহিম আজমাইন এবং কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আসবেন সবার প্রতি সালাম দুরুদ জানিয়ে এবং এই মুহূর্তে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় ইসলামিক সোয়াল জবাবমূলক অনুষ্ঠান, ইসলামিক জিজ্ঞাসা অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন দূরের ও কাছের, দেশে বিদেশে, সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে আমাদেরকে মানুষের গড়ে জন্ম দিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, অনুসারী হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ। কারণ আমরা মানুষ হিসাবে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কোনো অ্যাপ্লিকেশন, কোনো দরখাস্ত করি নাই। আল্লাহ পাক রব্বুল আলমিন যদি চাইতেন আমাদেরকে কোনো পশু পক্ষীর করে, আমাদেরকে কোনো জীবজন্তুর করে আমাদেরকে জন্ম দিতে পারতেন, কিন্তু সেই মনিব আমাদেরকে রহমত করেছেন আমাদের প্রতি। সেজন্য আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মখলুকাত, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত সৃষ্টিকুলের উপরে সম্মান দিয়েছেন, সেই মানুষ জাতির মধ্যে আমাদেরকে শুধু আদম সন্তান হিসাবে সৃষ্টি করেন নাই, তারই সাথে যে নবীর মর্যাদা, সমস্ত নবীগণের সর্দার রহমতুল্লিল আলমিন, এ সমস্ত সৃষ্টিকুলের যিনি দয়ার সাগর ছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমতুল্লাহ আলমিন, সেই নবীর উম্মত হিসাবে, ফলোয়ার হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য আমরা সার্বক্ষণিকভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া বেশি বেশি করে আমরা আদায় করব। আমরা এমন নবীর উম্মত যে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ব্যতীত কোনো মানুষ, কোনো মুসলমান জান্নাতে যেতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের চাবি পাবেন, কিন্তু সবার পরে আপনার আমার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করবেন। উনার একজন গুনাহগার পাপী উম্মতকে জাহান্নামে রেখে দয়ার নবী, মায়ার নবী কিন্তু জান্নাতে একা যাবেন না। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়বস্তু, যে টপিক নিয়ে আলোচনা করতে চাই, আহ, খুবই গুরুত্বপূর্ণ টপিক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হচ্ছে সন্তানদের পিতামাতার প্রতি দায়িত্ব, কর্তব্য। যে আমরা যারা সন্তান রয়েছি, আমরা সবাই কোনো না কোনো মায়ের এবং বাবার সন্তান। যাদের কারণে, যাদের কল্যাণে এই পৃথিবীর আলো মুখ আমরা দেখলাম, তাদের প্রতি আমাদের কি করতে হবে, কিভাবে আনুগত্য করতে হবে, এ ব্যাপারে কোরআন থেকে, হাদিস থেকে কি নির্দেশনা রয়েছে, এগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু কিভাবে আমরা আমাদের মা বাবার আনুগত্য করে তাদের খেদমত করে আল্লাহ পাক রব্বুল আলমিনকে সন্তুষ্টি, রাজি খুশি করতে পারবো, এইগুলো আমরা না জানলে আমরা করতে পারবো না। কারণ যে কোনো জিনিস আমরা যদি করতে যাই, তাহলে প্রথমে আমাদেরকে শিখতে হয়। না শিখে যদি কোনো জিনিস আমরা করতে যাই, তাহলে সেটাতে মিস্টেক হওয়া, সেটাতে ভুল হওয়া স্বাভাবিক। এজন্য আমাদেরকে এই ছেলে মেয়েদের কী দায়িত্ব রয়েছে মা বাবার প্রতি, এ বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ, তাহলে আমি আজকের প্রোগ্রামের শেষ পর্যন্ত এ বিষয়ে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। এবং এ বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে, এই নাম্বারে আপনারা যারা লন্ডনে রয়েছেন তারা কল করতে পারেন। আপনাদের ইসলামিক কোনো জিজ্ঞাসা, যদি কোনো মাসাইল জানার থাকে, তাহলে আপনারা ইনশাআল্লাহ জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নাই। এবং যারা ফেসবুক লাইভের মাধ্যমে, ইসলাম চ্যানেল বাংলা পেজের মাধ্যমে যারা উপভোগ করতেছেন, তারা চাইলে কমেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা সরাসরি ইনশাআল্লাহ করতে পারেন। কিন্তু আমি বলবো, অনুরোধ করব, যাতে যে আমরা যে টপিক নিয়ে আলোচনা করি, সেই টপিকের, সেই বিষয়ের আলোকে যদি প্রশ্ন থাকে, তাহলে করলে সবচেয়ে ভালো হয়। কিন্তু যেহেতু ইসলামিক প্রোগ্রাম, এজন্য আমাদের জানার কিন্তু অনেক ঘাটতি রয়েছে, আমি সহ সবার। এজন্য আমরা সবাই এর বাহিরেও যদি কোনো মাসাইল, কোনো জরুরি বিষয় থাকে, তাহলে আপনারা ইনশাআল্লাহ টেলিভিশন স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা কল করতে পারবেন। আপনাদের প্রশ্ন আপনারা ইনশাআল্লাহ জিজ্ঞেস করতে পারবেন।
তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে যারা দেখতেছেন, উপভোগ করতেছেন, আমি একটি আয়াতে কারিমা সূরাতু বনী ইসরাঈল থেকে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের ডিসিশন, যে ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না, এবং ওবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন তা না, আমাদের মাতা পিতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য সবচেয়ে বেশি যে অধিকার আমাদের উপর রাখেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। এ পৃথিবীতে আমরা দেখতে পাই যারা এমপির জন্য দাঁড়ায়, যারা চেয়ারম্যানের জন্য দাঁড়ায়, যারা মেম্বার পদপ্রার্থী হয়, তারা আমাদের জন্য কিছু কাজকর্ম করে, আমাদেরকে কিছু রাস্তাঘাট বানিয়ে দেয়, আমাদের জন্য কিছু সুযোগ সুবিধা করে দেয়। সেইগুলার বিনিময়ে যখন পরবর্তী নির্বাচন আসে, তখন তারা আমাদের নিকট কিন্তু ভোট দাবি করে, যে আপনাদের জন্য এই উন্নয়ন করেছি, এই উন্নয়ন করেছি, এটা করেছি, এটা করেছি, অতএব আমাকে আবার আপনাদের খেদমত করার জন্য আমাকে নির্বাচিত করুন। কিন্তু যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মায়ের গর্ভে, যেখানে আমরা অসহায় ছিলাম, অন্ধকার মাতৃগর্ভে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার খাইয়ে জীবিত অবস্থায় আমাদেরকে রেখেছেন, তারপরে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছেন, তারপর আমাদেরকে নড়াচড়ার আমাদের ক্ষমতা ছিল না, আমরা মাছি তাড়ানোর মতো একটা ক্ষমতা আমাদের শক্তি ছিল না, আমরা বাঘ কি জিনিস বুঝতাম না, আমরা সাপ কি জিনিস বুঝতাম না, আমরা আগুন কি জিনিস বুঝতাম না। এই অসহায় ছোট্ট অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মা বাবার মহব্বতের ভালোবাসার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লালিত পালিত করে, আমাদেরকে প্রথম আমাদের শিশুকাল, তারপর আমাদের কৈশোরকাল, তারপর আমাদের যৌবনকাল, তারপর আমাদের প্রৌঢ়কাল, তারপর আবার বৃদ্ধকাল আমরা অতিবাহিত করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্যে আমরা মৃত্যুর মুখে আমরা চলে যাই। সেই সার্বক্ষণিকভাবে যে মহান রব্বুল আলামিনের কাছে হাতে আমাদের জীবন, আমাদের মা বাবার জীবন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি আমাদের ইবাদত বন্দেগী পাওয়ার হকদার, দাবিদার হচ্ছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দেগী করবে না। আর দ্বিতীয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে যে জিনিসটি প্রাধান্য দিচ্ছেন সেটি হচ্ছে ওবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি সদয়শীল হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমাদের মা বাবা যদি দুইজন বেঁচে থাকেন তাহলে, অথবা যদি একজনও তোমরা বেঁচে থাকেন, তাহলে তোমরা কি করবে? তাদের প্রতি সদয় আচরণ করবে। ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের কোনো কাজের কারণে তোমরা বিরক্তি প্রকাশ করে তোমরা উফ শব্দটি উচ্চারণ করবে না। মুফাসসিরিন একরাম এই আয়াতের তর্জমার মধ্যে বলেন, এর আয়াত তাও হইতে পারে যে তোমাদের কোনো আচরণে যাতে তোমাদের মা বাবাও বিরক্তির কারণ হয়ে উফ শব্দটি উচ্চারণ না করেন, এভাবে তোমরা তাদের সাথে ব্যবহার করবে, বিনয়ী হবে, তোমরা সদয় হবে। তারপর ওয়ালা তানহারহুমা, তাদেরকে জাড়ি দিয়ে, তাদের প্রতি দমক দিয়ে তোমরা কথা বলবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নিম্ন সুরে। পৃথিবীতে সবচেয়ে ভালো যদি ব্যবহার পাওয়ার কেউ অধিকারী হয়ে থাকে, তাহলে সর্বোত্তম অধিকারী হচ্ছে পৃথিবীতে আপনার মা বাবা, তারপর আপনার উস্তাজরা। কিন্তু